এনামুল হক দারোগার বউটাইন টাকা 6 লক্ষ টাকা পাই বাসাত গেছি যাওয়া পরে আমার এনামুল হক দারোগায় হুমকি টুমকি দিয়া গালাগালি করিয়া গুল্লি তো এই করতো সেই করতো গেছি। এরপরে পুলিশ আনলাম, পুলিশের সামনে আমারে মারার হুমকি দিয়ে মারতো। পুলিশ আসিল মারা আমারে মারতো করি সামনে পুলিশে দেখছে সাফরান থানা। আমি আমার বিচারটা চাই ওখানটা। কিসের জন্য এই জায়গায় আসছিলেন আপনি? আমি 6 লক্ষ টাকা পাই গাড়ি দিব কইয়া পতাকা না করিয়া আমার 6 লক্ষ টাকা নিচ্ছে এই মহিলা, ভদ্র মহিলা। এটা কবে নিয়েছে বা কেমন ভাবে দিয়েছেন এটার বিষয়ে কিছু আপনার কাছে আলামতে কিছু আছে? আছে কমিশনার সাহেবের বাসায়, আর ওই আমাদের ভিডিও ফুটেজ আছে কমিশনার সাহেবের ইয়েতে বাসায় ইয়ে করা হয়েছে। 5 তারিখে আমার ভিডিও ফুটেজ সাউন্ড দেন। এই ভদ্র মহিলার পিছন সাইড ওর সামন দেখাচ্ছেন, পিছন থেকে পুষ্পা রেস্টুরেন্ট। এটা আসসালামু আলাইকুম। আমি পরিদর্শক হিসাবে আসছিলাম। আসার পরে এই যে অবস্থা আচার আচরণ করছে এসআই, উনি যা আচার আচরণ করছে এবং বিএনপির নাম ধরিয়ে আর আচার ব্যবহার করছে, এগুলো মানে ভাষা কিছু প্রকাশ করার মতো নয়। বিএনপির সব মা বাপ তুলিয়া গালাগালি আচার আচরণ অশ্লীল ভাষায় কথাবার্তা কইছে, এগুলো মানে আমরা দেখি আমরা শরীরে সহ্য হয়েছে না। এরপরেও সাফনার থানা আরি বাজার সান্ত্বনা করিয়া এক কথা কইয়া গেছে যে একটা জিডি ধরার লাগি এই প্রশাসনের সামনে যা আচার ব্যবহার করছে এগুলা ভাষা কিছু হওয়ার না। বিএনপি মারে সেই নানান ধরনের আচার আচরণ করেছে। আপনি যে সাফরান থানার মানুষকে নিয়ে আসছিলেন, এসআই কে নিয়ে আসছিলেন, সেই এসআই এর নাম এবং কি আপনাকে কি নির্দেশ দিয়ে গেছেন উনি একটু বলতেন? উনি বলছিলেন জিডি করার জন্য, একটা জিডি করেন আপনি, এছাড়া আমরা এটা ইয়ে করব না। এখন আপনি কি জিডির মাধ্যমে যাবেন? হ্যাঁ আমি যাবো, জিডির মাধ্যমে আমি যাবো এখন। ভাই এই বিষয়ে কিছু জানেন? জি, উনি হইল আমাদের এক আত্মীয়, আমার ছোট বোনের মামা শ্বশুর, তখন আমাদের তো মামা। আর উনি আমাদের কাছে আসছেন এই বিষয়টা নিয়ে, দীর্ঘদিন ধরে উনি দোকান দিচ্ছিলেন। তখন এই আমাদের চিলাগড় আজাদ কমিশনার সাহেবের বাসাতেও গিয়ে ওরা উঠান বৈঠক করে এই গাছটা 3 তারিখ বসছিল, ওরা 5 তারিখ ওরা টাকা দেওয়ার কথা ছিল, আর বাকি ডকুমেন্ট দিত, চেকের 8টা চেকের কথা দিত, বাকি 4 লাখ টাকা আর 2 লক্ষ টাকা নগদ দিত, আর কিছু একটা ডিট দিত। 5 তারিখ তো দেশের পরিস্থিতি খুব ভয়াবহ ছিল, তার জন্য ওদেরকে ওরা যে মিডিয়া ছিল, আমাদের বিচারপতি যে বাসারা ছিল, তাদেরকে আমরা ধরতে পারছি না। আর তার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করে আবার ওনার বাসাতে আসছি। আসার পর ওনার তো অশ্লীল ভাষা ব্যবহার শুনে আমাদের আর বরদাস্ত আসছে না, তার জন্য আমরা এই লাইভে আশা এবং এই বিএনপির অঙ্গ সংগঠনের অনেক ধরনের অশ্লীল ভাষা কথা বলতেছে, কিন্তু ওরা তো বিএনপি আর ওরা দলবল মানে আমরা এটা ভাবছি না বা মুখিও দিছি না, কিন্তু আন্তাজি ওরা বিএনপির এই জায়গাতে আনলো কেন আর এই অশ্লীল ভাষাটা ব্যবহার করলো কেন, এই কারণে আমাদের চেয়ারম্যানও এখানে আমরা অতিথি হিসাবে আসছি এটা সমাধানের স্বার্থে। আর ওই যে ভদ্র মহিলার যে স্বামীটা উনি এসআই না দারোগা ছিল, তখন ওনার যে অশ্লীল ভাষা, ওনার পিস্তল হুমকি টুমকি বা গেট বাইন্ডে আমাদেরকে আক্রমণ করবে, এরকম ধারাবাহিকতা কি বলবো। এবং নিম্নস্তরের কথাবার্তা অশ্লীল ভাষা মানে ব্যবহার করছে, তখন বাধ্যতামূলক আমরা ভয়ভিত্তি এই মহিলার সাথে দেখে আমাদের সাফরান থানা থেকে একটা ফোর্স আসছে, ওরা মানে একটা পরিবেশটা সান্ত্বনা করছে।